এজন্য কাজ যেহেতু ইবাদত আরো বেশি স্মরণ করা দরকার। এই জায়গায় আমাদের উচিত হবে কর্মজীবন যেখানে যার যেটা ওই জায়গায় যেন কেউ ধোকায় না খায়, ওখানে যেন ফাঁকি দেওয়ার মন মানসিকতা আমাদের তৈরি না হয়। আমাদের দেশের অর্থনীতির চাকা আপনাদের দ্বারাই সচল আছে। আল্লাহ রাব্বুল আলামিন মালয়েশিয়া সহ বাংলাদেশের মানুষ যত দেশে আছে তাদের শরীরটাকে যেন সুস্থ রেখে আমাদের অর্থনীতির চাকা যেন গতিটা আরো বাড়িয়ে দেয়। এই 15-16 বছরে শুধু না, এই 54 বছরে যারাই পরপর দায়িত্বে আমাদের দেশে এসেছে কম বেশি সবাই দুর্নীতিগ্রস্ত। আর এই কারণেই আমাদের দেশটা দাঁড়ায়। মালয়েশিয়া আপনারা জানেন মনে হয় 2004 সালের পর থেকে দেশটা দাঁড়িয়ে গেছে। এরাও আমাদের মতো ছিল। এই 21 বছরে দেশ কোথায় থেকে কোথায় চলে গেছে শুধু সততার কারণে। যারা আমাদের দেশে যারা দায়িত্বে পাবে এই মানুষগুলো যদি সততা দিয়ে দেশ পরিচালনা করতো 54 বছর লাগতো না, আমাদের দেশটা 54 দিনেই দাঁড়িয়ে যেত। এই জন্য দুর্নীতিগ্রস্ত এই 54 বছরেই মানুষ আমরা পেয়েছি। সামনে যেন আল্লাহ এমন কিছু মানুষকে দায়িত্ব দেন যে মানুষগুলো আল্লাহর যে বিধান আল্লাহ দিয়েছে এই কোরআনে কারিমে, আমরা যে তেলাওয়াতকৃত আয়াত আপনারা শুনলেন, এখান থেকে কিছু কথা শুনবো, এই জন্য এই কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরম চোখে আমাদের বাংলাদেশ মাতৃভূমি, এটার উপর এমনি আমাদের প্রাণ আছে, ওটা যেন একটা মিনি জান্নাত বানিয়ে দেয়। বলেন আমিন।